মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের রোজা জুতা বানাইয়া দিলে ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের রোজা জুতা বানাইয়া দিলে ঋণ শোধ হবে না। এমন যদি ভাবে কে হবে না আমার মা গো। তোমার এত আগে পরে দেখছো তো হাসি খুশি চলছাও তোমার এমনি করো আজকে তুমি কি হয়েছে তোমার ভাই ছয়টা মাস রাখবো না দেখতে মা দেখি যাই গেছে ফিরে হয়ে গেছে চলে আসি চোখ বুঝে একটু কোনো সাইডে না রাখতে রাত বোঝা দাঁড়াইছে বহর একটু বহর বহর একটু যার মা আছে খেতে কয়ারে মাঝে কি জিনিস রে কান্দাকাটি করে আর কি হবো সবেরই যাইবো সাথে ভাই আরো যদি 2টা বছর যদি ন্যাংরা বুংরা হয়েও যদি ঘরে থাকতো তা মানে সুখ তার মতন সুখ দুনিয়ায় নাই রে ভাই রে। থাকলে মা জানি কেরোর ছাড়া হয় না না মা মন বস্তু রে বলুন যায় না কেউ চিনে না মায়েরে হ্যাঁ বলুন যায় না তাহলে জন্মদাতা মা আরে যার ব্যথা হেঁটে হে বুঝে অন্য কেউ বুঝে না 10 মাস 10 দিন গরম রাখছে মা হে মা আমাকে থেকে চলে বেড়া এনে বই রয়েছ তোমারে বেসাইতে বেসে তুমি বাড়তে গেছিলাম তা বাড়ি মানুষ কবার পারলো না তুমি কোনে গেছ আবার বাজার দিয়ে গেলাম কেউ কই হারলো না আবার একজনে কইলো যে তাহলে কুমিরা চা দোকানে বহে তাহলে অনেক থাকুন নাই সেই জন্য খুব ঠেকায় তোমার পাশে পাশে ঘুরতেছি গো জীবন জীবন কই তোমারে বহুত মানুষের কাছে আমি ঘুরলাম গো কটা পয়সার নিকে তার মানে আঙ্গু মা বিছনায় পড়ে রয়েছে আজকে 1টা 1.5 বার ধরে টাকা পয়সা ধরলে আমি বাড়ি চিকিৎসা করার চাচ্ছিলে তাহলে যদি চিকিৎসা না করারি আঙ্গু মা আর বাঁচবো না তোমরা তো জানোই এই দুনিয়ার বুকে মার মতো মহব্বত জিনিস আল্লাহ দুনিয়ার বুকে রাখে নাই তাই যদি তুমি টাকা কটা না দাও আঙ্গু মার আমি বাঁচি আর না দেও কটা টাকা তার মানে কথা হয়েছে কি বুঝছাও মানুষরে ওই অজানা কিছুমান কথা শিখায় আর যার জন্য শিখার জন্য বাধ্য হয়ে যান নাকি টাকা পয়সা ধরো একজনের থাকলে একজনের দেন নাকি কর্জ দেওয়াটা নেওয়াটাও সন্ন্যতের আসল একটা সন্ন্যত আদায় হয়ে যায় কিন্তু মানুষে সেই বস্তু কিনা বুঝে না বহুত ধরনের আবেগ হইয়া কথা কিনে ভাঙ্গে চোরা কয়ে রইয়া পয়সা কিনে নেওয়ার জন্য বাধ্য হয় দেওয়ার জন্য বাধ্য হই পয়সা কিনা দেয় না আমি তো আর সুদ খাই না আমি তো সুদের নিকে তৈরি করি না ঠেকা ছাড়া মানুষ নিবই নেয়ও দেয়ও কিন্তু যেখানে পয়সাটা দেই
অনুমান হয় আমি নিজে কত মহান আমি পয়সা দিলাম আর দিনকে পয়সা করে চাইব তার সাথে তখন ভিখারি আর নাকি ভিখারি তাই যাই করে পয়সা দিল না কত বড় শাস্তি নেই না বহুত বহুত শিখাইছি এনে এনে বাইর দিয়ে গেছি এনে উপায় নাই বেটা, তোমার পয়সা আমি তুমি এত কিছু করো না, তুমি দেওগা খুব বিপদে পড়ে আমি আছি। দেওগা বাবাজি, আমি তো কি কই তোরে আমার জো নাই আমার তো মানে কোনো জয়ই নেই দেওগা বেটা, এই না, তুই কি করছ না এই এই ওটা 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 ভাই ওটা যদি কি হয়েছে ভাই ওটা 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 বয় দেখি বল এ কটা যদি না দিতে লাগো মার মাছি আর আমি। আমি মার অসুখ হয়েছি ভাই আমাদের মা নাই আমার মা নাই আর মা পাশে আছে বুঝি আপনার কাছে পয়সা আছে ইনশাল্লাহ দিদিনকে বেসার উপকার রাখলাম আমার মা তো নাই আর মা আছে আপনার মা নাই দিনকে পয়সা তার মায়ের চিকিৎসা করা আরে কত হয়েছে কি বুঝছা মায়ের কথা যেদিনকে কয় মাসে দেখে না আছে মায়ের কথা কইলে মায়ের এটা তো আমি বুঝি অন্য একটু আগে আমি পেছালো বললাম যে মায়ের কথা বলে ঠিক থাকুন যায় না কিন্তু মাইসে তো হিনে বুঝে না কেন ও দিনকে মায়ের কথাটা কইছে ওর মা আসলে জিন্দা আছে থাক ওর মায় ভালো ইয়া 10টা বছর ওর পরে বাইজা থাকে কিন্তু কথা হলো কি তুই মনে রাখিস যে বিপদে বেড়ে আনলাম তাহলে বিপদ গেলে তোর মনে নাও থাকা রে মনে কইরা পয়সা কটা দিস তাহলে কত দিলে মেডিকেল গোনায় আর 10,000 টাকা লাগবো। দিদিন এই যে ধরো আমি তোমার মায়ের কথার ই করে আমি যে পয়সা দিলাম পয়সা যেমনি দিলে কিন্তু এই পয়সা কিনে আবার টাইম মতো ঘুরে দিও ভালো দিলে এরও মাও নাই আমারও মাও নাই হিসাব পয়সাটি আমি কই দিলাম হিসাব পয়সা আমি টাইম মতো খুব উপকার হয়েছে আবার। সপ্তাহ 10 দিন পরে আল্লাহ বাঁচে রাখলে তো জয় আমি দিয়ে দিব। ঠিক আছে তাহলে মেডিকেল যাবো তোর তার মানে একটা বিষয় দেখে আমার অত ভালো লাগছে আমি মানে মানে কই হারি না আমার বুঝতে কথাইটা ভালো লাগতেছে তার কারণ হইলো তুই যে এই যে দাড়ি কটা রাইকে সন্নত আদায় করছ নামাজ রোজা গুনা করতাছ তে নামাজ রোজা গুনা রীতিমতো করে আর যেটা মানাইছে তোরে দাড়ি কটা রাইকে খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে তে এই যে ওয়ারিশ বলে বস্তু আছে না মায় বাপের যে সম্পত্তি থাকে তাহলে এই সম্পত্তি গুনে মায় বাপে পড়ে গেলে মরে গেলে তার মানে ভাগাভাগি করে নিয়ে নেয় মাই বাপে যে তোমারে আমারে জন্ম দিছে তাগো ওয়ারিশ আমরা ভাগ করে না কিন্তু তারা কি ভাইবো তাগো পাইবার মতো কোনই নাই তারা কবরে আছে আল্লাহ কোন হালে যে রাখছে কই হারুম না কিন্তু তারাও একটা বস্তু ওই ওয়ারিশের মতো পাইবো সেইটা হইলো তোমার আমার কর্ম বুঝছো কর্ম আমরা যে কর্ম করুম এই কর্মটা তারা পাইবো তাহলে তুমি নামাজ রোজা করতে চাও করো মাই বাপের নিকে দোয়া খৈরাত করবা সেই বস্তুটা পাইবো বুঝছো তাতে নামাজ রোজা না তুমি খালি আমার একলা জন্য না সবারই নামাজ রোজা করো সবার ধরো তোমার ধরো মা মারা গেছে আমার মা মারা গেছে সেই হিসাবে তোমার নামাজ পড়ে নেবো আমার নামাজ পড়ে নেবো এর জন্য তোমার এই কথা আমার এত ভালো লাগে দেখে মাঝে মাঝে তোমার বগলে হ্যাঁ বইয়া কিছু গল্প সল্প করি তারপরে কথা নিয়ম কারণ করে মাইনা চলি এই যে ছেয়া দেওয়া যায় ছেয়ার মধ্যে বই আমরা হ্যাঁ একটু আলাপ পেশাল পারি তাহলে বহ আর কি বই
তাতে তো পেশাল তো পারলাম বাইতে বেকে আল্লাহ চাহে তো ভালোই না আল্লাহ সাহেব ভালো, হ্যাঁ আল্লাহ সাহেব ভালো। আচ্ছা এটা ইয়ে না ওই যে আছে যে মহিদুল না এটা বলতে তো এই না এই খা এই এনে আহুম আমি গাড়ি তুমি স্টার্ট বন্ধ করো। এই ভালো শুনলে আমি আরম্ভ করছো। দেও সে কোনে শুনলে আমি করলাম আমি তাইলে আমি যাই বাজারে থেকে আমি এখানে আহুম যাই একটু মানে আপনারা পয়সা পয়সা করে দেবো। রাও গাড়ি স্টার্ট দিলো। দিমু আমি তাহলে বাবা দিবা তুমি দিন করে দিতে কারণ না। বাইতে মেলা আবির করলাম না বড় দিনে যে গাড়িটাও কিনলাম আমি আর এজন্য একটু ইয়ে করছি এই আমি সরল মানুষ আমি ডক্টরে কইছি এই হিসেবে তোমার পয়সা দিছে তোমার মার না দিছে বুঝছি দিছে আমার উপকার হইছে হ্যাঁ দিছে উপকার হইছে দিমুই তো পয়সা আমি আমি তো না করি না যে উপকার নাই আমার উপকার দিছে আমি তো ভাবতাছি উপকার হইছে পয়সা দিলে আমাকে বেজাল মরে। এনে ওই পয়সাটা যদি না দিত তাহলে কি জানি আল্লাহ আমার বাঁচিয়া নাই রাখতো তাহলে তো সেই কথাটা তো বুঝুন নাকি ওই তো দিমু দিবা না কাম করে আজকে 2 বছরের ফের হয়ে গেছে তুমি যেন কি করলেন যে সাফাই দাঁড়িয়ে আসাল না এই সাথে করে দাঁড়ি ছেড়ে আসাল তাহলে যাই আমি ওরে যাবা রাও আমি আলে আহম যাই আমি দেরি করব না গো গাড়ি চাবি আছে গাড়ি স্টার্ট তুমি যাবা কেন? এই এত দেয়া সময় হচ্ছে। ধরে ধরে খাড়ি রইছি তুই আমারে ভালো মন্দ দুইটা কথা জিজ্ঞেস করছা দেয়া হচ্ছে হ্যাঁ? দুইটা কথা জিজ্ঞেস করছা যে কেমন আছো না আছো কোনো খা খবর নিছ কোনো কিছু না করছো? তোমরা তাই আমারে এত অম্বা করো কে এত কি আমরা কি করলাম আমি কি কইছি না করলাম? দিমু তোর কথা বাইতে আমি বলছি। আবিল করলাম আমি আমরা নিজের কোনো জন্য অপরাধ করছি দিবার পারি নাই দিবার পারে নাই আবিল তো তোমার চলবো তাহলে আমাকে আবিল এটা দেন এটা আবিল না তো আমি তো না করি নাই আমি তো কইছি যে দিশাল পয়সাটা উপকার হইছে কয় বছর দিমু ও তো দিবকের এবার হয়েছে তার মানে 22 গেছে গা এখানে অন্য আইছে বুড়ার কপালে নাতি তাই না তোরা কি পয়সা আমি জোর করে হাইতে দিছিলাম না তুই আমার হাতে পাই ধরে সিগির বাইরে পয়সা কটা নিলি আজকে 2টা বছর পার হইলো তুই তো মেলা লেনদেন করতেছ আমি তো গেছিলাম তোর মার চেহারা আল্লাহ চাই ভালো তোর মা গড় সুন্দর এই দিয়ার ঘর ঘোরাহারি করে ফয় ফরমাস বাড়ির ইডা করতেছে ভালো আল্লাহ তোর মায়ের বাসে রাখুক তাহলে তুই নিদানে বেড়ে পয়সা কটা নিলি আজকে তো হেবে সেটা দেওয়ার কথা তাই সামান্য ওই 10,000 টাকা নিয়ে তোমরা আমার নাকি আম্বা করতেছো আমার 10,000 আটকে রাখবা তোমরা 10,000 টাকা তুই হেসে কেমন করছিলি কসে সামান্য 10,000 টাকা তুই পয়সা কটা আমার দেন নাকি এই তো আর কি আমি তো দিমুই আমি তো না করি নাই না দিবি কবে দিবি তুমি দেওয়া আজকে এর নাকি তুই আগে পয়সা আমার আবার হাতে হইলে আমি দিমু আচ্ছা এই সাথে কেন আগে দেখা করছাল না দেওয়া চল তুই তা ওর তো কইছ যে আমি হয় অল্প দিয়ে পয়সা পাই মারে দিম হ্যাঁ, এবারে না 3 পয়সা- মাসের বেশি গেছে পয়সাটা পাইছিলাম গো ওই যে গাড়ি কিনছি আমি তুই গাড়ি কিনে আনলি তুই আমার পয়সা দিয়ে আনলি না তোমার সব চলে গাড়ি কিনে আরো ওড়া করা আরো ওড়া লেনদেন করা আরো মানুষের নাকি বহুত কিছু লেনদেন করা আরো আমাকে পয়সা তোমার জোড়া না দেওয়া হচ্ছে দিমুই তো দিমুতি দাও আমার কিন্তু বহুত রাগ করতেছে এখানে দিমুতি পয়সা দাও তুমি এখানে চাবিটা দেও আমি একটু বাজার যাই পয়সা দাও তুমি পয়সা অনেক মানুষের কথা আর কি পয়সা নিয়ে কই আর লেনদেন কি খারাপ না হতো। কই লেনদেন ঠিক নাই দেওয়া আছে অল্প সাইডটা পয়সা পাই গো 10,000 হানি রে ভাই তাইতে আমারে কেমন করে এই যে ই করতেছে ফোন বন সাইলেন্ট হয়ে রইছে নাহি হ্যাঁ আমিও তো তোমার তালাশ করছি ওই যে একজনের করে টাকা দেন না ছাগল এটা কত লাগো ও আর ওই যে ছাগল যে নিয়ে গেছিলাম বাড়িতে দিকে হ্যাঁ এই পয়সার জন্য তোমার ফোন করলাম দাদা তুমি ফোন রিসিভ করো হ্যাঁ এই যে তোমার কথা আমি মনে ভাবছি যে কত ফোন করুম আমি পয়সা কত 10,000 টাকা 10,000 টাকা দুটা খাসি নিছিল মজল ভাই তাহলে পয়সাটি তাহলে দিয়ে রেখে দেন নাকি হ্যাঁ। কত বুঝাবো হ্যাঁ দাও পয়সা দিয়ে ওই যে একজনের দেন কত নাকি ওই যে একটা আবিল করছি না এটা কি নাম্বার হাল্লা করে এই পয়সা কত দিবি? সামান্য ওই যে আঙ্গো 10,000 না এক টাকায় ট্রেন নিছিলাম গো আজকে হাতটা 10,000 ধরা টাকা পড়ছে পাইছিলাম একবার, না? 10,000 পাই আমরা 10,000 এর কাছে নিও না গো এত করো না তোমার কি করবো পয়সা নিছো কবে মন থাকে না পয়সা নিলে মানুষের থেকে দেওয়া হচ্ছে দেওয়া আছে ওই যে একটা আমি বাছুর কিনছি হেনে তার দেন নাকবো গো আরে সরো পয়সা দাও কি হইছে তার মানে ঘটনাটা তুমি বুঝো হুম। তার মানে ইয়ার মা হয়েছিল অসুখ হ্যাঁ অসুখে বহুত জায়গাতে ঘুরছে টুরছে পয়সা কোন আনে বানায় হ্যাঁ ঠিক আছে ঘুরতে 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 আমাকে যে বিনোদ ভাই যে হ্যাঁ তার বকে লাইছি ওষুধ আবার বর্তমানে আমি পাহা বিনোদ ভাই কোনো মুহূর্তে পয়সা দিব না দেখান কইছি না তোমাকে পয়সা দিমু। দিমই না কোনো মুহূর্তে পয়সা দিব না খালি একমাত্র এটা ওই দিছে পয়সা তার মানে আমাকে মাও নাই বিনোদ ভাইয়ের মাও নাই ওর আবার মা ওরা বাস আছে অসুখ চিকিৎসা করানো পয়সার জন্য সেই পয়সাটা পরে বিনোদ ভাইয়ের কাছে আমি কয়ে দিছি না দেন পয়সাটা দিলে পরে মাটা চিকিৎসা করে ভালো হওয়ার পরে পয়সাটা আমি দিয়ে দেবো আজকে 2 বছরের কথা 2 বছর মধ্যে এই পয়সাটা দেই না তো ভাই তোমার তাল্লায় পয়সা পাতি তো ভালোই দিছে তাহলে তুমি এমবা করবা নইছো দিতাম গো পয়সা বাইতে মেলা আবিল করলাম না এই যে গাড়ি ঘোড়া কিনলাম তো গাড়ি আবার এই যে গরু কিনছি ধরো গাড়ি এখানে তোমার তারপর ওইটা দিছি। ঠেকা হইলো তোমার এই দেখছো ভাই অসুবিধা তখন ভবিষ্যতে দিছে
কথা শুনছো ওই রেন্ডাতে তাকে মেরে দেন না সাল আমার ওরা পয়সা পাই বেরেছি এরা গাড়ি ঘোড়া গরু কিনে ছাগল বেচে তা আমাকে পয়সা জুড়ে না তাইলে আমাকে পয়সা দিতাম পয়সাটি দিয়ে তো বেতন মেরে তো একবারে দিমনি আমি কোন তেমনি কি উল্টা পাল্টা কথা বলে কত টাকা 10,000 দিয়ে দেবো না আমি কই দিবেন না পয়সা আনলে লাগবো আমার পয়সা তো তাহলে আমি ইয়া করতে দিন না ইয়া গো দিও না এই গরু কিনছি গো তার দেন না গরু কিনছে তুমি তো তোমার স্বভাব চলে ইয়ারা পয়সা ভাই যে হিসাবে কুদি করবার নইছ আমার নজরে কুদি করছো করার নইছ হ্যাঁ তাহলে তুমি তো আমার কাছে যাবার তুমি করে নিওছে এই যে ব্যক্তি সাক্ষী রেখে পয়সা করে দিলাম তুমি আমার নগে যাবার তা করো শালার বেচারে তো টাকা পয়সা দিয়ে আমার ভালোই উপকার করছাল এই টাকা পয়সা যদি না দিত তাহলে তো মা কি জানি পয়সা থাকতো না মানে তা কোনোকে আমি করবো না চালাকি যে চালাকি যে করলাম আবার যদি আঙ্গ মার কিবা বেমার হয়ে যায় তখন তারও বিপদ হবো তাহলে করি গে এনতে লাগবো বিশ্রিয়ে মাপ মুক্তি দেশাই নেই গে ভবিষ্যৎ তার মানুষের নগে এমবা বেইমানি করুন যাব না এমবা বেইমানি করলে আবার পরে বাকি একটা বিপদ হয়ে যাবো গা তখন আরো বিপদের সীমা থাকো না ও গো বিশ্রিয়ে মাপ মুক্তি দেশাই ওই যে এই শালায় আবার আইতেছে দেখছেন পয়সা ঘুরে নিবেন চাইবে নি যাইতেছে না কেন বই রইছ ভাই তাহলে ই করো কি করব পয়সা আমরা ঘুরিয়ে দিতাম না না রে ভাই আমি পয়সা ঘুরিয়ে চাই নাই এখানে ওই করো এখানে ধরো আঙ্গো মার খুব বেমার আসাল হ্যাঁ কিছুকে বেটা পয়সা কটা দিয়ে আমার খুব উপকার করছাল উপকার তো করছিলাম হ্যাঁ, যে কাম আমি করছি এটা আমি মানুষের কাম করি নাই কে হিসাবে পয়সা কটা টাইম মতো আমার দিয়ে দেন না স্যার বুঝবার পারছো হ্যাঁ। ভাই এটা তা আমি একলা একলা বুঝবার পারলাম আচ্ছা হঠাৎ যদি আবার ইয়ার থেকে বড় একটা বিপদ হয়ে যায় হ্যাঁ তাহলে তো মানুষের কাছে আমি পয়সা পাতি চাইলেও কানলেও শিখির ভাইরা মূল্য আমার কেউ পয়সা পাতি দিব না এই কথা শুনলে দেব না সেই হিসাবে বুঝা মিলে আমি বেটার কাছে মাপ মুক্তি চেয়ে বেড়াইছি তাহলে তুমি বুঝতে পারছো ইনশাআল্লাহ জায়গা আমি তো তুমি- করছি আমার মাপটা করে তোমার নিজের বুঝ তুমি নিজে বুঝছাও বুঝছাও না নিজের বুঝ তুমি নিজে বুঝছাও যে ওইটাই মানে হয়ে গেছে আর কি আমি আর কোনো কিছু মনে রাখি নাই আল্লাহ রাস্তায় তোমার মাফ করে দিছি আবার কোনো আপদ বিপদে বললে পয়সা না পাতি চাইলে আবদ বিপদে এই করুম তো তো এইগিনে এইলো কথা তার মানে মানে কথাগুলো স্মরণ রাখে একজন উপকার করলে তার কথাটা স্মরণ রাখুন নাকি এটা আমি স্মরণ হন নাকি তাহলে যাও, মনে আমার হইছে থাকো। ইনশাআল্লাহ যাও কোনো কিছু মনে রাখি নাই ঢের যাবি নইছিলা ভাই আমি টাইম মতো করছি। দিবার পারি নাই দেই নাই শয়তান কি করে ভিতরে শয়তান কি করে কোনো কিছু মনে রাখো না হ্যাঁ এখানে মানুষের মধ্যে চললে কর্জদার তো মানুষের বাইসা থাকলে আছে, করুনি নাকি মানুষ আছে। মানুষের কাছে জানি নাকি হ্যাঁ তবে তোমার বহুত কিছু কইছি আমি তুমি হ্যাঁ। মনে রাখো না পয়সা নিছিলা আমার জামিনে যাও ইনশাআল্লাহ যাও আও বাবা যাও আগা যাও দিলে দেখছাও এখানে বুঝবার পারছি বুঝবার পার তোর কম সুতনি বুঝবার পার নাই ও সুতন তো হেরম খাইছে দেখছে না এই পিছলামি করে চলে তার এই দুনিয়া চলা যাব না আজকাল মানুষ ধরা আরে কেরা পিছলা কেরা কি ধরা আরে গতিকে যা আবার হয়েছে ভালো হয়েছে হ্যাঁ যাজ্ঞা বেচারা ওর উপকার হয়েছে আমরা পয়সাটি ঘুরে পাইছি ইসলামী শিক্ষা হয়ে গেছে আর কোনদিন করবো না তাহলে ভবিষ্যতে ও চাইলে আরো পয়সা কোনদিন দিবার কইবে না না কম না আমি কম না ও তো কম না এতে এই সাথে কথা বান কি না হ্যাঁ যাই হোক মানুষের উপকার করলে ভালো নাকি বুঝছাও ভালো লাগে, হ্যাঁ। তোর কথাটাই পয়সা করে দিছিলাম হ্যাঁ তো দিয়া নেই আমি মনে কোনো আবেগ করি নাই হ্যাঁ। আল্লাহ দিলে মানুষের ঠেকা ছাড়া নিব নেয় নাই 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 তো একটা উপকার এটা করছিলাম হ্যাঁ কিন্তু উপকার করে ভাবছিলাম যে আমার পয়সা কটা মারা যাবো কিন্তু বিশ্বাস কর খালি তোর জন্যই দিছিলাম আর তোর জন্যই আমি পয়সা কটা পাইলাম আরে পয়সা পাই মানে ওর নইলে ওর পরে নাকি আমি নইলে পরে আমি আমার পয়সা পাইতাম আচ্ছা, না তাহলে না এক কাম করি দুপুর বেলা দুপুর হয়ে গেছে গা হ্যাঁ। তাহলে আমি যাই চারটে খিদাম লাগছে তাহলে এই আমাকে ওই 3 রকম খাই না আবার গল্প করুন চারটে ভাত খাই আই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা জায়গা গোসল তাহলে দিয়া চারটে খাই আরাম করো গা